একদা প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া যখন 2016 সালের 19শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন, তখন তিনি কংগ্রেসের বিধায়ক। কংগ্রেসের তৎকালীন পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান তার বিরুদ্ধে স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে বিধায়ক পদ হারালেন মুকুল রায়। দলত্যাগ বিরোধী আইনে শাস্তির খাড়া নামল তাঁর ওপর। আর এই রায়ে প্রশ্ন উঠে গেল সেই বিধায়কদের ভবিষ্যৎ নিয়ে, যারা পদ না ছেড়ে দল বদলেছেন। তবে এ রাজ্যের রাজনীতিতে মুদ্রার একটা উল্টো দিকও অবশ্য আছে। এখানে তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, তাপসী মণ্ডল বা হরকালী প্রতিহারের মতো পদ না ছেড়েই অন্য শিবিরের পথে হাঁটা বিধায়ক যেমন আছেন, তেমন দলবদলের আগে পদ ছেড়ে দেওয়ার নজিরও রয়েছে বিস্তর। 1991 সাল থেকে শান্তিপুরের বিধায়ক অজয় দে 2014 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তবে দলবদলের আগে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। তারপর উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে শান্তিপুর কেন্দ্র থেকেই আবার জিতে আসেন। 2019-এ বিজেপিতে যোগ দেওয়ার আগে কলকাতার মেয়র এবং একাধিক দফতরের মন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। 2020 সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে মন্ত্রী, বিধায়ক সহ একাধিক সরকারি পদ ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার আগে সাংসদ পদ ছেড়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। একই পথে হেঁটে মন্ত্রী, বিধায়ক পদে ইস্তফা দিয়ে তারপরে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য তিনি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরে আসেন। 2012 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার আগে কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক পদটি ছেড়ে দিয়েছিলেন হুমায়ুন কবির। 2001 সালে দমদম থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হওয়া অরুণাভ ঘোষও তৃণমূল ছাড়ার সময় বিধায়ক পদটি ছেড়েছিলেন। শুভেন্দু অধিকারী যা করেছিলেন নিঃসন্দেহে সেটা খুব ভালো একটা সদর্থক উদাহরণ, তিনি ছেড়ে দিয়েছেন। এরকম উদাহরণ আরো আছে, যারা রাজনীতিতে অন্য দলে যাচ্ছেন যখন, তখন তার নিজেদের এমএলএ পদ থেকে তারা পদত্যাগ করছেন এবং নতুন দলে আবার জিতে আসবার কথা ভাবছেন। সেটা যদি করে সেটা স্বাগত, কিন্তু অন্যথা যদি হয় তাহলে জনসাধারণের সঙ্গে শুধু প্রতারণা নয়, সংসদীয় গণতন্ত্রের সঙ্গে প্রতারণা, এবং হাইকোর্ট সেক্ষেত্রে যে কড়া ব্যবস্থা নেবে এটা আজকে রায় থেকে প্রমাণিত। আজ থেকে প্রায় 27 বছর আগে একটি নজির তৈরি করেছিলেন তৃণমূলেরই বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। 1998 সালে যখন তৃণমূল তৈরি হয় তখন তিনি বারুইপুরের কংগ্রেস বিধায়ক। সেই পদ ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। তারপর রাসবিহারী উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন। সেই উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ী প্রথম বিধানসভায় পা রাখে তৃণমূল। কিন্তু এখন সেই তৃণমূলের পতাকা হাতে বিজেপির একাধিক বিধায়ক আছে, অর্থাৎ নীতি আছে, নজিরও আছে। কিন্তু আসল কথা হলো কে কোন পথ নেবেন। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।